ওয়ালাইকুম সবাইকে। সাবিতের জুনে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে মিরর সম্পর্কে। এই টিউটোরিয়ালটা হচ্ছে মিরর সম্পর্কে। মানে একটা অবজেক্টকে কিভাবে একাধিক অবজেক্টে রূপান্তর করা যায়, মিরর করা যায় সেটা নিয়ে জানব। এর আগের টিউটোরিয়ালে আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন সম্পর্কে, সার্কুলার প্যাটার্ন সম্পর্কে। আজকে আমরা দেখব মিরর সম্পর্কে। তো আমরা এগুলো লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্নের সাহায্যে তৈরি করেছি। এখন মিরর সম্পর্কে, মিরর অপশনে ক্লিক করব। এখানে মিরর ফেস প্লেন, যে প্লেনের সাপেক্ষে অথবা ফেসের সাপেক্ষে আমরা মিরর করতে চাই সে প্লেনের উপর বা ফেসের উপর ক্লিক করবো। এটা টপ টপ ফেস, এখানে ক্লিক করলাম। বডিজ টু মিরর, কোন বডির সাপেক্ষে মিরর করবো, এই বডির সাপেক্ষে। তো এখানে এই অপশনে বডিজ টু মিরর অপশনে ক্লিক করলাম। এই বডির উপর ক্লিক করলাম, দেখতে পারলাম যে একটি সুন্দর অবজেক্ট তৈরি হয়ে গেছে এই অবজেক্টের সাপেক্ষে। তো ওকে অপশনে ক্লিক করলাম, দেখতে পারলাম যে একটি পরিপূর্ণ 3D অবজেক্ট তৈরি হয়ে গেল। আবার এডিট করার জন্য আমরা এডিট অপশনে ক্লিক করব। আর যদি মার্জ সলিড অপশনে ক্লিক করি তাহলে দুইটা অবজেক্ট দেখতে পারো যে এই অবজেক্টের সাহায্যে এই অবজেক্ট তৈরি করা হয়েছে। তো মার্জ সলিডের কাজটাই হচ্ছে কোন অবজেক্টের সাহায্যে কোন অবজেক্ট তৈরি করা যায় সেটাকে বোঝানোর জন্য মার্জ সলিড অপশনটি ইউজ করা হয়। তো এডিট অপশনে ক্লিক করে আমরা সম্পূর্ণ অবজেক্টটির অবজেক্টটি ডিলিট করে দিব। ডিলিট অপশনে ক্লিক করি। এখন আরেকটি পদ্ধতিতে কিভাবে মিরর করা যায় সেটি দেখব। সেটি হচ্ছে আমরা রেফারেন্স জিওমেট্রি অপশনে ক্লিক করব। প্লেন অপশনে ক্লিক করব। কোন প্লেনের সাপেক্ষে আমরা মিরর করব সেটা এইখানে দেখব। যে ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন সেটা নিচের উপর ডিপেন্ড করবে। কোন প্লেনে তোমার মিররটি সুন্দরভাবে বোঝা যায়। তো আমরা ফ্রন্ট প্লেন নিলাম। এখানে প্লেনটি নিচের দিকে চলে গেছে অবজেক্টের, সেজন্য এটিকে উপরে তোলার জন্য আমরা ফ্লিপ অফসেট নিব। এটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। 70 মিলিমিটার রয়েছে, 80 মিলিমিটার করলাম, 60 মিলিমিটার করলাম। তোমার ইচ্ছা মতন বাড়াতে পারবা। তো ওকে অপশনে ক্লিক করলাম। তো এখানে একটি প্লেন তৈরি হয়ে গেল। এই প্লেনের সাপেক্ষে আমরা এই অবজেক্টটির মিরর তৈরি করব। তো মিরর অপশনে ক্লিক করব। এখানে প্লেন, মিরর ফেস টু প্লেন, কোন প্লেনের সাপেক্ষে মিরর করব, এই প্লেনের সাপেক্ষে। সো এখানে দেখতে পারতেছো যে মিরর ফেস, বডিজ টু মিরর, কোন বডির সাপেক্ষে, এই বডির সাপেক্ষে। তো এখানে একটি অবজেক্ট তৈরি হয়ে গেল। এই বডির সাপেক্ষে এই বডি একটি নতুন অবজেক্ট তৈরি হয়ে গেল এই প্লেনের সাপেক্ষে মিরর দিয়ে। তো মার্জ সলিড অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করলে আমরা একটি পরিপূর্ণ অবজেক্ট দেখতে পারবো। যে এই অবজেক্টের সাহায্যে আরেকটি অবজেক্ট তৈরি করা যায় এই প্লেনের সাপেক্ষে মিরর অপশন দিয়ে। তো এই অবজেক্টটিকে হাইড করার জন্য হাইড অপশনে ক্লিক করব। তো একটি দেখতে পারলাম কিভাবে আমরা মিরর অপশনটি ক্লিক করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।